মাছ মাংস ছাড়া ঘরে থাকা উপকরণে যে এত ভালো একটা কাবাব হয়। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ টুলুর রান্নাঘরে হবে কাবাব। কাবাব করার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নেব 1 বাটি মুসুর ডাল। ডালটাকে ভালো করে জল দিয়ে চটকে ধুয়ে নিতে হবে। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব 2 বাটি জল। 1 বাটি ডালের জন্য 2 বাটি জল নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা ডালচিনি, একটু আদা রসুন বাটা, একটা ডালচিনি, 2টো এলাচ আর 4টে গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের মধ্যে আমি এই ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। জলটাও শুকিয়ে গেছে। দেখুন ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে থেকে এই তেজপাতা, ডালচিনি, লবঙ্গ যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব। এবারে এই ডালের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি। এরপর দেবো ধনে পাতা, বেশ খানিকটা ধনে পাতা, আর দেবো কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এবারে এই ডালের সঙ্গে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে এই ডালের মধ্যে দেব ধনে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। এবারে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবার ডালটার সঙ্গে মিশিয়ে নেব। এবারে এই ডালের মধ্যে দেব বিস্কুট গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব ডালের সঙ্গে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব একটা ডিম ফাটিয়ে। এই ডিমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা আমি বন্ধই রেখেছি। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি কাবাব শেপে গড়ে নেব।
এই ডালের মধ্যে ডিমটা দেওয়ার পর রাখলে চলবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আপনারা ভাববেন রেখে দিয়ে আধ ঘন্টা পরে ভাজবো, সেটা করলে হবে না। ডিম মেশানোর পরে আপনাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি, নিয়ে আবারও একটু পুরটা নিয়ে নিচ্ছি। ডালের পুরটা নিয়ে কাবাব কাবাব আকারে শেপ করে নেব। দেখুন আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। এবারে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব। দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি কাবাবগুলো ছেড়ে দেব। এবারে আমি উল্টে পাল্টে ভেজে নেব। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। দেখুন আমার কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে। আবারও তেলের মধ্যে কিছু ছেড়ে দেবো কাবাব। এইভাবে সব কাবাবগুলো আমি ভেজে নেব। আমার কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন আমি সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়েছে। বিশেষ করে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। দেখুন একটা ভেঙে আমি দেখাচ্ছি।